কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার হটানোর এক দফা কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর থেকে কাজে নেই পুলিশ বাহিনী। এতে গত মঙ্গলবার থেকে সড়কে শৃঙ্খলা ফেরাতে ফের মাঠে নামে শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে যোগ হয় আনসার, ফায়ার সার্ভিসের সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটির সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা। শনিবার সাভারের বিভিন্ন সড়ক ও মহাসড়ক ঘুরে দেখা গেছে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী ও সাধারণ মানুষ সড়কে দাঁড়িয়ে হাতে লাঠি ও মুখে বাঁশি নিয়ে সড়কের যানজট নিরসনের চেষ্টা করছে। বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে তদারকি করছে, রাতে নিরাপত্তা রক্ষায় বিভিন্ন স্থানে পাহারা দিচ্ছে। আমরা আমাদের বড় ভাই বোনদের সাহায্য করতে এসেছি যেন ট্রাফিক পুলিশের এখানে কোনো বিশৃঙ্খলা না হয়। ছাত্ররা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি যে পুলিশের জন্য ওয়েট করে লাভ নেই, আমাদের নিজেদেরই দায়িত্ব নিতে হবে, আমাদের নিজেদের দেশ নিজেরা ঠিক করব। এ বিষয়ে শিক্ষার্থীরা জানান, দেশ সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়কে কাজ করছেন তারা। বিভিন্ন স্থাপনা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, রাতে পাহারা দিচ্ছেন। তারা হেলমেট ছাড়া যাচ্ছে বাইক নিয়ে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। 10 মিনিট করে আমরা রাখছি, রাখার পর ছেড়ে দিচ্ছি। আমরা চাচ্ছি যে রাস্তাঘাট সকল কিছু সবকিছু নিরাপদ থাক, মানুষের জন্য সব নিরাপদ থাকুক এবং নিরাপদভাবে মানুষ চলাফেরা করতে পারুক, এই জন্য আমরা যথেষ্ট চেষ্টা করি। আমরা রাস্তায় ট্রাফিক জানি যাতে মেনে চলে মানুষ, তাই জন্য আমরা দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করছি। যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী এখনো পুরোপুরি যোগদান করেননি, তাই তারা দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা বাহিনী যোগদান করলে তারা চলে যাবেন।